আপনারা সবাই জানেন এখন শারদ নবরাত্রি চলছে, আর এই শুভ সময়ে আপনারা যদি কিছু শাস্ত্রীয় নিয়ম মেনে যে কোনো শুভ কাজ করেন তার ফল কয়েক গুণ বৃদ্ধি পাবে। এই সময়ে আপনারা যদি আপনাদের গৃহে বা ব্যবসা স্থানে বিশেষ বিশেষ যে জায়গাগুলোর নাম আমি বলবো সেই সমস্ত স্থানে যদি কিছু শাস্ত্রীয় নিয়ম মেনে প্রদীপ জ্বালান তাহলে আপনারা মিরাক্কেল রেজাল্ট পাবেন মা দুর্গার কৃপায়। এইভাবে প্রদীপ জ্বালালে মা দুর্গা প্রচণ্ডভাবে প্রসন্ন হবেন আপনাদের উপর। আপনারা কল্পনাও করতে পারবেন না কি দুর্দান্ত ফল আপনারা পাবেন। নমস্কার বন্ধুরা, জ্যোতিষার্ণব শ্রী সৌম্যজ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায়। এই শারদ নবরাত্রিতে আপনাদের সবাইকে শুভ শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই শারদ নবরাত্রিতে আপনারা আপনাদের গৃহে ও ব্যবসা স্থানে কোন কোন জায়গায় প্রদীপ জ্বালালে ও কিভাবে প্রদীপ জ্বালালে মা দুর্গা প্রচণ্ডভাবে প্রসন্ন হবেন আপনাদের উপর, আজকে এই নিয়েই আমি আপনাদের সামনে আলোচনা করব। দেখুন, দুর্গাপুজো ও নবরাত্রি একে অপরের পরিপূরক। এই নবরাত্রিতে নবনব রূপে দেখা দেন মা দুর্গা। তাই এই শারদীয়া নবরাত্রির সময়টা অতীব শুভ সময়। এই সময় তো মা নিজে মর্তে নেমে আসেন। মা যেহেতু আমাদের কাছে আসেন এই সময়, তাই আমাদের উচিত যত বেশি বেশি করে মাকে সন্তুষ্ট করা, মাকে ডাকা, মায়ের প্রিয় জিনিসগুলো মাকে অর্পণ করা। তাহলেই মা দুর্গা প্রচণ্ডভাবে প্রসন্ন হবেন আমাদের উপর। আর মা দুর্গা যদি আমাদের উপর প্রচণ্ডভাবে প্রসন্ন হন, মা দুর্গার আশীর্বাদের হাত যদি আমাদের মাথার উপরে থাকে, তাহলেই আমরা আমাদের জীবনের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। আপনারা এই শারদ নবরাত্রিতে প্রত্যেক দিন 4টি করে মাটির প্রদীপ নেবেন। এর মধ্যে 3টি প্রদীপে আপনারা সাদা রঙের তুলস সলতে ব্যবহার করবেন। আর এই সাদা রঙের তুলস সলতের প্রদীপগুলোতে আপনারা ঘি দেবেন, ঘি দিয়ে জ্বালাবেন। কারণ আপনারা তো জানেন ঘিয়ের প্রদীপে সবসময় সাদা রঙের তুলস সলতে ব্যবহার করতে হয়। আরেকটি প্রদীপে আপনারা লাল রঙের সুতোর সলতে ব্যবহার করবেন। আর এই লাল রঙের সুতোর সলতে যে প্রদীপে ব্যবহার করবেন আপনারা, সেই প্রদীপটিকে আপনারা যে কোনো ধরনের তেল, তার তিলের তেল হতে পারে, চামেলির তেল হতে পারে বা সর্ষের তেল হতে পারে, যে কোনো ধরনের তেল দিয়ে আপনারা জ্বালাবেন। কারণ আপনারা তো জানেন তেলের প্রদীপে সবসময় লাল রঙের সুতোর সলতে ব্যবহার করতে হয়। এবার আমি আপনাদেরকে বলি, এই প্রদীপ প্রজ্বলনের সময় শাস্ত্রীয় কিছু নিয়ম মেনে এই প্রদীপ জ্বালাতে হয়। এই নিয়ে শাস্ত্রে খুব স্পষ্টভাবে বলা রয়েছে, দেবস্য দক্ষিণে ঘৃত দীপম বামে তৈল দীপম চ স্থাপয়েত। এর মানে হচ্ছে, আপনি যখন ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাবেন আর সেই প্রদীপ যদি ঘিয়ের প্রদীপ হয়, তাহলে ভগবানের দক্ষিণ দিকে মানে ভগবানের ডান দিকে আপনি রাখবেন। ভগবানের ডান দিক মানে আপনার বাম দিক হবে। তাহলে ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের সামনে আপনার বাম দিকে জ্বালাবেন। আর যদি তেলের প্রদীপ হয়, তা যে কোনো ধরনের তেলের প্রদীপ হতে পারে, সেই তেলের প্রদীপ সবসময় ভগবানের বাম দিকে রাখবেন। ভগবানের বাম দিক মানে আপনার ডান দিক। তাই তেলের প্রদীপ সবসময় আপনার ডান দিকে জ্বালাবেন, এতে ভগবান প্রসন্ন হবেন। আপনারা জানলে অবাক হবেন, এই ঘিয়ের প্রদীপে মা দুর্গা স্বয়ং জওয়ালা মা রূপে অবস্থান করেন, আর তেলের প্রদীপে মহাদেব স্বয়ং ভৈরব রূপে অবস্থান করেন। এবার আপনারা কি করবেন, আপনারা যে 3টে ঘিয়ের প্রদীপ নিয়েছেন, সেই 3টে ঘিয়ের প্রদীপের মধ্যে একটি ঘিয়ের প্রদীপ আপনারা আপনাদের যে ঠাকুর ঘর রয়েছে, সেই ঠাকুর ঘরের ঠাকুরের সামনে পূর্ব দিকে মুখ করে জ্বালাবেন। আরেকটি ঘিয়ের প্রদীপ আপনারা আপনাদের যে বাড়ির তুলসী মঞ্চ রয়েছে, সেই তুলসী মঞ্চের সামনে পূর্ব দিকে মুখ করে জ্বালাবেন। আর 3 নম্বর অর্থাৎ শেষ ঘিয়ের প্রদীপটা আপনারা আপনাদের বাড়ির উত্তর দিকে মুখ করে জ্বালাবেন। কারণ উত্তর দিকটা হচ্ছে কুবেরের দিক, উত্তর দিক হচ্ছে মহাদেবের দিক। আপনারা তো জানেন প্রদীপকে কখনো মাটিতে রাখতে নেই। তাই প্রদীপ আপনারা যখনই রাখবেন, তার নিচে অল্প পরিমাণ আতপ চাল বা ধান বিছিয়ে তার উপর সবসময় প্রদীপ রাখবেন। আর একটু আগেই তো আমি আপনাদের বলেছি, সবসময় ঘিয়ের প্রদীপ আপনারা ভগবানের ডান দিকে মানে আপনার বাম দিকে জ্বালাবেন। আর এই ঘিয়ের প্রদীপ জ্বালানোর সময় আপনারা অবশ্যই একটি করে লবঙ্গ ওই প্রদীপের মধ্যে দিয়ে দেবেন। তারপর এই মন্ত্রটি বলে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন।
আমি আপনাদেরকে ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য দুটি মন্ত্র বলছি। এই দুটি মন্ত্রের মধ্যে যেটি আপনাদের সহজ হবে সেই মন্ত্রটি বলে আপনারা এই ঘিয়ের প্রদীপগুলি জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালানোর প্রথম মন্ত্রটি হলো শুভং করতু কল্যাণম আরোগ্যং সুখ সম্পাদম শত্রু বুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমঃস্তুতে। আর ঘিয়ের প্রদীপ জ্বালানোর দ্বিতীয় মন্ত্রটি হলো দীপজ্যোতি পরম ব্রহ্ম দীপজ্যোতি জনার্দন দীপ হরতু মে পাপম সন্ধ্যা দীপ নমঃস্তুতে। এই দুটি মন্ত্রের যে কোনো একটি মন্ত্র আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালানোর সময় পাঠ করবেন। এবার আমি আপনাদেরকে বলি, লাল রঙের সুতোর সলতে দিয়ে যে তেলের প্রদীপটি আপনারা নিয়েছেন সেটি আপনারা আপনাদের গৃহের সামনের দিকে, মানে বাড়ির সদর দরজার সামনেই, আপনি ঘর থেকে বেরালে আপনার ডান দিকে জ্বালাবেন। মানে আপনি যখন ঘর থেকে বেরাচ্ছেন আপনার ডান দিক যে পাশে হবে সেই পাশে এই তেলের প্রদীপটি আপনারা জ্বালাবেন। আর এই তেলের প্রদীপ আপনারা যখন জ্বালাবেন সেই তেলের প্রদীপের মধ্যে আপনারা অল্প পরিমাণ কালো তিল একটু দিয়ে দেবেন। আপনারা এই তেলের প্রদীপ জ্বালানোর সময় আপনারা এই মন্ত্রটি বলে তেলের প্রদীপটি জ্বালাবেন। মন্ত্রটি হলো তীক্ষ্ণদন্ত মহাকায় কল্পনান্ত দানব ভৈরবায়ে নমস্য তুভ্যং অনুগ্গম দাতুম হরসি। এই মন্ত্রটি বলে আপনারা এই তেলের প্রদীপটি জ্বালাবেন। আর আপনারা যারা ব্যবসা করেন সেই ব্যবসা স্থানে যেখানে ঠাকুর রেখেছেন সেই ঠাকুরের সামনে ও আপনি যখন দোকানে ঢুকছেন সেই ঢোকার মুখের ডান দিকে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। যেভাবে আমি ঘিয়ের প্রদীপ জ্বালানোর কথা একটু আগে আপনাদেরকে বললাম, ঠিক সেইভাবেই সেই সমস্ত নিয়ম পালন করে ব্যবসা স্থানের এই দুই জায়গায় আপনারা এই শারদ নবরাত্রিতে এইভাবে ঘিয়ের প্রদীপ জ্বালান। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের বলে রাখি, মাটির প্রদীপ হলে আপনারা একবারই তা ব্যবহার করতে পারবেন। তবে যে কোনো ধাতুর বা পাথরের প্রদীপ হলে প্রত্যেক দিন সেই প্রদীপ পরিষ্কার করে আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রদীপের সলতে প্রতিদিন আপনাদেরকে বদলাতে হবে। এইভাবে কদিন আপনারা যদি আপনাদের গৃহে ও ব্যবসা স্থানে প্রদীপ জ্বালাতে পারেন তাহলে দেখবেন আপনার গৃহে নেগেটিভ এনার্জি দূর হবে, আপনার ব্যবসা স্থানে উন্নতি হবে। আপনারা এবছর এই উপায়টি করে দেখুন, আমার বিশ্বাস আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। আপনারা যারা চাকরি কিংবা ব্যবসায় সর্বদা অসুবিধার মধ্যে পড়ছেন, কঠোর পরিশ্রম করেও সফলতার মুখ দেখতে পাচ্ছেন না, গৃহে ঝগড়া বিবাদ লেগেই আছে, আপনি যতই ঋণ শোধ করুন না কেন সেই ঋণ থেকে মুক্তি হওয়া কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে, দারিদ্র সর্বদা আপনাকে ঘিরে ধরেছে, কন্যা হোক বা পুত্র হোক তাদের বিবাহে নানা ধরনের বাধা বিপত্তি এসে উপস্থিত হচ্ছে, আপনারা এবছর থেকে এই উপায়টি করুন। এই শারদ নবরাত্রিতে দেখবেন মা দুর্গার কৃপায় আপনাদের সমস্ত বাধা ধীরে ধীরে দূরীভূত হবে। কারণ এই সময় মা দুর্গা তো নেমে আসেন মর্তে আমাদেরকে কিছু দেওয়ার জন্যই। তাই ওনাকে যদি আমরা ভক্তি ও নিষ্ঠা ভরে ডাকি, ওনার শরণাগত হই, ওনার প্রিয় জিনিসগুলো যদি ওনাকে আমরা অর্পণ করি, তাহলে মা দুর্গা আমাদেরকে আশীর্বাদ না দিয়ে থাকতেই পারবেন না। তিনি তো সবার মা। মা কি কখনো সন্তানের কষ্ট দেখতে পান? মাকে ব্যাকুলভাবে ডাকলে মা আমাদের ডাকে সাড়া দেবেনই দেবেন। মা কোনোদিনই সন্তানের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। তাই আমি আপনাদেরকে বললাম, এবছর এই শারদীয়া নবরাত্রিতে আপনারা এই উপায়টি করুন। আমার বিশ্বাস আপনাদের জীবনের অনেক সমস্যা ধীরে ধীরে দূরীভূত হবে মা দুর্গার কৃপায়। সবশেষে আপনাদের সবাইকে আরেকবার আগাম শুভ শারদীয়ার প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনাদের পুজো সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, এই কামনাই করি মা দুর্গার কাছে। নমস্কার।